হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমিও রান্না করব, সাথে তোমাদেরকেও শেয়ার করব। তো আজকে বানাবো পনির সাথে। তো দেখতে পাচ্ছ, প্রথমে পনিরগুলো একদম ছড়ো করে কেটে নিলাম, যেমনভাবে পনির রান্না করি। তারপরে এখানে আদা রসুন থেতো করছি, আদা রসুন থেতো করে দেবো, তার সাথে অ্যাড করবো। তো এখানে আদা রসুন, একটু কসুরি মেথি, তার সাথে দিয়ে দিলাম রেড চিলি পাউডার। আর এক এক করে সব দেবো। দেখতে পাচ্ছ এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে চাট মশলা দিয়ে দিয়েছি, চিকেন মশলা দিয়ে দিলাম, ধনে জিরে গোলকি সব গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো 2 চামচ মতো টক দই অ্যাড করতে হবে তার সাথে। তো 2 চামচ মতো টক দই আমি দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, হালকা, বেশি দেবো না। তার সাথে কিন্তু তোমরা একটা দুটা ডিমও দিতে পারো। তো আমি যেহেতু ডিম খাবো না, সেজন্য ডিম দিইনি। আর এখানে 2 চামচ মতো বেসন দিলাম, আর এখানে দিয়েছিলাম নুন পরিমাণ মতো, আর কালো জিরে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখন দিচ্ছি তার সাথে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তো দিতেই হবে, তাছাড়া তো ভাজাই যাবে না। ডিমটা দিলে ভালো হবে, কিন্তু তোমরা চাইলে ডিম দিতে পারো। আমি খাবো না, ওই জন্য ডিমটা দিইনি। তো এখানে সব কিছু দেখো ম্যারিনেট করে নিয়েছি, একদম পুরো ঘন করে, বেশি পাতলা করিনি, যেন গ্রেভি টাইপের হয় সেভাবে ঘন করেছি। তো দেখো পনিরগুলো এখন টুথপিক দিয়ে ভরে নিচ্ছি, কারণ আমার বাড়িতে টুথপিক ছিল তাই। আর আমার একটা জিনিস, ক্যাপসিকাম ছিল না, বাজার গিয়েছিলো, তো বাজারেও ক্যাপসিকাম পাওয়া গেল না। তো যাই হোক, এখন একটা করে পেঁয়াজ, একটা করে পনির, সব কিছু এখন এইভাবে রেখে নিচ্ছি, আর টুথপিকে সব ভরে নিচ্ছি। তারপরে কিভাবে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একবারে সব ভরে নিলাম, কারণ ভাজতে আমার সুবিধা হবে সেই জন্য। তো দেখো এখানে সমস্ত ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভেজে নেবো এক এক করে। এই যে গ্রেভিটাতে যেটা বানিয়েছিলাম, সেটা এখন পুরো কমপ্লিট। আধ ঘন্টা মতো প্রায় রেখেছিলাম, যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য। তারপরে এখন এই যে মিশিয়ে এখন তেলে ছেড়ে দেবো। তো দেখা যাক কেমন হয়। নতুন রেসিপি আজকে আমি প্রথমবার বানালাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই নতুন নতুন রেসিপি আমার বানাতে খুবই ভালো লাগে। তো দেখা যাক কেমন হয়। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন সব এক এক করে ভেজে নেব। দুই সাইড ভালো করে ভেজে নিচ্ছি, এই সাইড ওই সাইড ভালো করে ভেজে নিচ্ছি। আর পনির তো এমনিতেই খুব সহজে ভাজা চলে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে, মানে মনে হচ্ছে যেন হ্যাঁ, যেটা আমি এতক্ষণ ধরে ট্রাই করলাম সেটা আমার সাকসেস হতে চলেছে। তো যতক্ষণ না খাই ততক্ষণ তা বোঝা যাবে না কেমন হয়েছে। আর পনির সাথে খেতে দারুণ লাগে সত্যি। বিয়েবাড়িতে খেয়েছি, বাড়িতে কখনো বানাইনি, তো আজকে ফার্স্টবার বানালাম। তো দেখো ভেজে সব এখানে তুলে নিচ্ছি। আর এখানে পকোড়াগুলো সব আমার রেডি হয়ে গেছে। এখন বানাবো পনির সাথে সসটা কিভাবে তৈরি করে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো আমি টমেটো সস নিয়ে নিয়েছি, টমেটো সসটাতে একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিয়েছি সয়া সস। তো টমেটো সস আর সয়া সস দিয়ে এখন ভালো করে ভেজে নেবো, একটু গ্রেভি টাইপের, হালকা জলও দিয়েছি, মানে যেন মাখা মাখা টাইপের হয়। তো এখন সব পনির সেটাগুলো দিয়ে দিচ্ছি, আর মাখা মাখা করে ভালো করে একটু পোড়া টাইপের করবো, যেন আগুনে পোড়ালে যেমন হয় সেভাবে একটু লাগা লাগা টাইপের করবো, যেন কড়াই একটু লেগে যায়, তাহলে ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে। তো ওই জন্য এখন ভেজে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু পুরো ফুল আছে, ফুল আঁচ আছে, যেন ভালোভাবে ভাজা যায় সেই জন্য। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমরাই বলো কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। এখন সব ভাজা কমপ্লিট, এবার সবাইকে দেবো, এবার সবার কাছ থেকে রিয়াকশান নেব কেমন হয়েছে। আর যতক্ষণ না সবাই ভালো বলে ততক্ষণ আমার মনে শান্তি হয় না, কারণ প্রথমবার বানাইছি তো সেই জন্য। তো চলো সবাইকে দিই, কেমন বলে সবাই দেখ কেমন হয়েছে। এই যে পনির সাথে 100-এ কত? 100-এ 200 100-এ 200। 100-এ 200 আজ প্রথমবার বানালাম, তো এদেরকে দিয়েছি, এখন আমি খাইনি। দারুণ হয়েছে না? এখন যদিও নিয়ে বাড়াচ্ছে এবার আমি খাবো। তো দেখতে পেলে সবাই বললো খুব ভালো হয়েছে। এবার আমি খেয়ে দেখছি আমার কেমন লাগে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।